আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাউ আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। অর্থাৎ তার মওতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। কি করলে বলেন, কি করলে? এই আমি জানতাম এই জবাব দিবে। কাম হলো দুইটা, ফরজ নামাজ আর আয়াতুল কুরসি। বলেন কাম কয়টা বলেন? আবার কয় আয়াতুল কুরসি? ফরজ নামাজের পরে কি? এখন একটা প্রশ্ন, তাহলে নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি পুরস্কার দিবে বলেন তো? সঙ্গে সঙ্গে কি? জান্নাত। এখন একটা প্রশ্ন, যেমন এক ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো ছেলের বাবা ঘোষণা দিল তুমি যদি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। প্রশ্ন, A+ পাইলে মোটরসাইকেল। এখন আপনি বলেন তো বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া না ওর দ্বারা A+ পাওয়ানো? বলেন। আচ্ছা, এবার A+ পাওয়ার দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? হ্যাঁ, বাবার উদ্দেশ্য শুধু ম্যাট্রিকে A+ না এর পেছনে একটা ইতিহাস লুকায়িত আছে? বাবার উদ্দেশ্য কি ছেলে যদি কোন এক রকমের মোটরসাইকেলের লোভে যদি সে A+ পেয়ে যায় তাহলে ভালো কলেজে ভর্তি হবে, প্রথম উদ্দেশ্য। এবার ম্যাট্রিকে A+ পাইলে এবার ইন্টারমিডিয়েটে A+ পাবে, দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো যদি ইন্টারমিডিয়েটে A+ পায় তাহলে এবার মেডিকেলে চান্স পাবে, 3 নম্বর উদ্দেশ্য। এবার মেডিকেলে যদি চান্স পায় সে ভালো ডাক্তার হবে, ভালো ডাক্তার হয়ে সে এবার BCS করবে, এবার সে ভালো চাকরি করবে। তাহলে বোঝা গেছে বাবার ম্যাট্রিকের শুধু শুধু এই মোটরসাইকেলের পুরস্কার দেওয়ার পেছনে বাবার কিন্তু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না। বাবার উদ্দেশ্য এক জিন্দেগি, এক ফিউচার উদ্দেশ্য, এক মুস্তাকবিল উদ্দেশ্য, গোল্ডেন ফিউচার উদ্দেশ্য, সামনে একটা বিশাল বড় জিন্দেগি উদ্দেশ্য। কি বলছি বলেন তো? শুধু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, বাবার কি উদ্দেশ্য বলেন না? তাহলে আয়াতুল কুরসি পড়লেই জান্নাত দিবে, আসলে জান্নাত দেওয়া উদ্দেশ্য নাকি আয়াতুল কুরসি উদ্দেশ্য? ম্যাট্রিক পরীক্ষা পাস করা উদ্দেশ্য না মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য? এবার জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুরসি উদ্দেশ্য? এবার শুধু ম্যাট্রিক উদ্দেশ্য না ম্যাট্রিকের পেছনে সামনে অনার্স মাস্টার্স আর BCS সব উদ্দেশ্য? শুধু BCS উদ্দেশ্য না, পরবর্তী জিন্দেগি উদ্দেশ্য, কোন পর্যন্ত উদ্দেশ্য? মৌত পর্যন্ত উদ্দেশ্য। বলেন তাহলে একটা মোটরসাইকেল দেওয়ার পেছনে কি উদ্দেশ্য? কয় বছরের উদ্দেশ্য বলেন? একটা বলেন কয় বছরের উদ্দেশ্য? 20 বছর। তাইলে শুধু মোটরসাইকেল পুরস্কার দেওয়া এর পেছনে যদি বাবার 70 বছরের উদ্দেশ্য হয়, আয়াতুল কুরসি দিলে পড়লে পরে জান্নাত দিবে, এর পেছনে আল্লাহ তাআলার আমার আজ থেকে মওত পর্যন্ত আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমার কলিজায় ঢুকানো, এটা আল্লাহ। বুঝেন নাই কথা? আমার হচ্ছে লুঙ্গি পুরস্কার ঘোষণা দিচ্ছে 1000 প্যাকেট যারা বিক্রি করবে তাদেরকে থাইল্যান্ডের ভিসা দিবে, টিকিট দিবে। আপনি বলেন আমার হচ্ছে কোম্পানি বানাইছে থাইল্যান্ডের ভিসা দেওয়া লাগে? আমার হচ্ছে কোম্পানি বানাইছে আমরা থাইল্যান্ডের ভিসা দেওয়া লাগে? শুধু লুঙ্গি বেচার উদ্দেশ্য না, আরো কিছু উদ্দেশ্য আছে। প্রথম, তার যে সুইজারল্যান্ডে বাড়ি, তার সুইজারল্যান্ডের বাড়ি হবে আপনার লুঙ্গি বেচা তালা মাথে না। তার 25,000 কর্মচারী বেতন দিবে আপনার লুঙ্গি বেচা দ্বারা। 25,000 কর্মচারী বাড়ি বানাইবো আপনার লুঙ্গি বেচা দ্বারা। নাকি আপনাকে থাইল্যান্ডের ভিসা দেওয়া টিকিট দেওয়ার জন্য তার কোম্পানি বানাইছে? সে যে কোম্পানি বানাইছে থাইল্যান্ডের ভিসা দেওয়ার লেগা, কি লেগা? তার লাভে, তার লাভে। বলেন কার লাভে? বলেন তার লাভে। ঠিক আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার জন্য, শুধুই আমাকে জান্নাত দিবে এই জন্য আমাকে বানায় নাই। আল্লাহ আমাকে বানিয়েছেন শুধুই আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকবে, তুমি আমাকে ভালোবাসবা। তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাত ইয়াকিন করে। কি বলছি বলেন? তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাত বুঝে বুঝে। শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিত কি লিগা? কথা না, এটা বুঝো, এই এলেম তোমাকে হাসিল করতে হবে, এটা তুমি বুঝবা। আয়াতুল কুরসির মধ্যে আমি কি বলছি এটা তুমি বুঝবা, এটা আমার উদ্দেশ্য। বুঝা
তুমি হাইয়ের সামনে মাথা নত করবা, কাইয়ুমের সামনে মাথা নত করবা, ওয়ালা নাউমকে তুমি ভালোবাসবা। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। লেকিন আমি বেচারা তো লোক ছাড়া করবো না, এই জন্য জান্নাতের লাভ দেখাইয়া আমাকে দিয়ে কাজটা করাই আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি বুঝলাম? যারা পড়তে পারেন তারা কি বুঝছেন, যারা কিছুটা বুঝেন তারা কি বুঝছেন, আর যারা পড়তেই পারে না তো কালামা তো হয়। আর যারা পড়তে পারি আমরা কি বুঝছি, আর যারা বুঝছি তারা কি বুঝছি? আরে আমরা না কিছু বুঝছি, বুঝেন না? আপনারা তো কিছু মুখস্থ পারেন, আমরা কিছু কি আমনে গোটা রাম গোটার মধ্যে পার্থক্য কি? পড়ছি আর কি, এটা স্বাভাবিক, পড়ে যাবেন মনে হয় বুঝেন না। যদি মেট্রিক পাসের ভিতরে মোটরসাইকেল দামি না মেট্রিক পাস দামি? এবং জান্নাত দামি না এত খুশি দামি? বলেন জান্নাত দামি না এত খুশি দামি? তো সেই আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি, সেই আয়াতুল কুরসির দাম কত? সেই আয়াতুল কুরসির দাম কত? তো আমি আর আপনি যারা পড়তে পারি তারা কেমনে পড়ছি, যারা বুঝি তারা কেমনে পড়ি? কি ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরাম বলেন। যারা পড়তে পারে না ওরা তো কোনো কথাই, এই দলের লোকের তো কোনো কথাই না, ওটা তো ছাগল। এত দূর থেকে এসে আমরা ছাগল কম দেখে, ছাগলে পারে না আমরা তো পারে না, তুমি তো একে। আরে ছাগলে পারে না সেও পারে না, দুজনের মধ্যে পার্থক্যটা কি? পারে না এরকম মুসলমান আসে না নাই বলেন? ছাগল কি বলছি কোন? ছাগলে কি করে? খায়, ঘুমা, বাচ্চা দেয়। এই যারা পারে না এরা কি করে? এদের মধ্যে পার্থক্য কি? ছাগলে কি করে? এরা কি করে? এদের মধ্যে পার্থক্য কি? বেনামাজি আর ছাগলের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ বলো বলো, কি হয়? তাইলে আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতের পুরস্কার দিবেন জান্নাত। মূলত জান্নাতের চেয়ে ইবাদতের দাম বেশি। বলেন জান্নাতের চেয়ে ইবাদতের কি দাম বেশি? আচ্ছা, ঘর বানিয়েছে মিস্ত্রি, মিস্ত্রি বানাইছে ঘরের লেগা, মিস্ত্রি রাখছে ঘরের লেগা, মিস্ত্রি দিবে 1000 টাকা। ঘরের দাম কত, মিস্ত্রির দাম কত? হ্যাঁ বলো বলো, ঘরের দাম বেশি, মিস্ত্রির দাম কত? তো মিস্ত্রি 1000 টাকা কত? ঘর হলো দামি, মিস্ত্রি 1000 টাকা, তাহলে এবারে তো দামি, জান্নাত হলো 1000 টাকা। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? হ্যাঁ মিস্ত্রি কত? আমার ঘর উদ্দেশ্য না মিস্ত্রি নিয়ে দেওয়ার উদ্দেশ্য? এবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? তাহলে এবাদতের দাম কত? এই জন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমাকে যদি আমার রব ইখতিয়ার দেন হাসান, এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যেই কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এই কাজটা করব। এবার জিজ্ঞেস করলেন, তুমি জান্নাতের মোকাবেলা নামাজের তরজীহ দিবা কেন? তিনি জবাবে বললেন, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা নিজের জন্য, আর জান্নাত বানিয়েছে আমার জন্য। আমারটা দামি না আল্লাহরটা দামি? এই জন্য আল্লাহর কসম, এই মসজিদে বসে কসম কে বলে? আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কুরআন কারীমের দাম বেশি। বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে কুরআন কারীমের দাম বেশি। বলেন বলেন বলেন, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কি কুরআন কারীমের দাম বেশি? নামাজের দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। আল্লাহ, ওলামা ইকরাম যদি আমার সমালোচনা না করেন তাহলে আমি আরো বলি একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। কারণ জান্নাতুল ফেরদাউসের পুরস্কার
এটা হলো আমল, আমলের এটা হলো কর্ম, ওটা হলো পুরস্কার। পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি, পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি। কি বলছি বলেন? মোটরসাইকেলের দাম বেশি না মেট্রিক পরীক্ষায় ক্লাসের দাম বেশি? আমাদের বাচ্চারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, সারা বাংলাদেশ প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেছে গা, ঘোষণা দিচ্ছে 20,000 টাকা পুরস্কার। পুরস্কার কত? এবার পুরস্কার 20,000 দাম বেশি না 30 পারার দাম বেশি? নামাজের পুরস্কার জান্নাত, এবার জান্নাতের দাম বেশি না নামাজের দাম বেশি? কালিমার পুরস্কার জান্নাত, এবার কালিমার দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার কালিমাটার দাম কত পাইলে? হ্যাঁ, যদি এটা এত দাম হয় তাহলে এটা পড়তে হবে জীবনে কতবার? গোলামে পড়ে মুজুরির লেগা, গোলামে পড়ে মুজুরির লেগা, আশেক পড়ে আল্লাহর লেগা। কি বলছি বলেন? গোলামে কেন পড়ে? আচ্ছা, আপনার ছেলেটা আপনার ঘর ঝাড়ু দিতেছে আর কাজের মেয়েটাও ঘর ঝাড়ু দিতেছে, এবার বলেন তো কাজের মেয়েটা ঘর ঝাড়ু দেয় কি লেগা? এবার আপনার ছেলেটা ঘর ঝাড়ু দিতেছে কি লেগা? আপনার জন্য। আব্বা খুশি হবে যে আমার ঘর। এখন আপনার মেয়েটা সুন্দর করে ঘর ঝাড়ু দেওয়ার পরে আপনি যদি খুশি হয় তাহলে 20 টাকা দেন, মেয়ে কি বললো? লাগতো না। আপা আপনি এটা কি করলেন? এটা আমি বুঝছি 20 টাকার লেগে করছি, আর কাজের মেয়েটাকে যদি 50 টাকা 10 টাকা দেন কিনলে করছে কি লেগা? আর মেয়ে করছে কি লেগা? আব্বা খুশির লেগা। মেয়ে করছে কি লেগা? কাজের মেয়ে করছে কি লেগা? এবার আমি করবো কি লেগা? আর কামলারা করবো কি লেগা? মজুরির জন্য। কামলা করে জান্নাতের লেগা, আল্লাহর আশিক করে আল্লাহর লেগা। কি হয়? আচ্ছা, আমরা যারা ওয়াজ করি, ওয়াজের বেতনে 30,000, 40,000, 50,000। এবার মাসালান আমার 50,000, ওয়াজের বেতনে 50,000 হাদিয়া। এবার বলুন তো দেখি, ওয়াজটার দাম বেশি না 50,000 হাদিয়ার দাম বেশি? মাথে না। ওয়াজের দাম বেশি না 50,000-এর দাম বেশি? যেই পাগলে ওই 50,000 জন্য ওয়াজ করে, এবার ঠিক কত নম্বরের পাগল? এটা নাম্বার ছাড়া। এটা কি ছাড়া? কি লেগা? হ্যাঁ, ডাক্তার সাহেব কোন? হ্যাঁ, আমার কালিমার পেছনে জান্নাত, আমার কালিমার পেছনে জান্নাত। মূলত জান্নাতের জন্য কালিমা নয়, কালিমার জন্য, কালিমা রব্বি কারিমের জন্য জান্নাত দিবে বা বোনাস। আমার নামাজ আল্লাহর জন্য, জান্নাত দিবে বোনাস। আর সুবহানাল্লাহ বলে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত, একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার 10 দুনিয়ার দাম বেশি না কালিমাটা এবার দাম বেশি? এবার বলুন তো আমার কালিমায় তো এবার দামটা কত? জান্নাতের চাইতে বেশি। কি তাহলে আমি কালিমা পড়বো কেন? হ্যাঁ, যদি জান্নাতের জন্য পড়তাম তবুও তো পড়া হয়ে যেত, যদি জাহান্নাম থেকে নাজাতের জন্য পড়তাম তবুও তো কিছুটা হইতো। আমার পড়তে হবে 3 কারণে। 1 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির কারণ জন্য, 2 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য, 3 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য। এখন যদি কোনোটা না, যদি 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জান্নাতের জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জাহান্নাম থেকে নাজাতের জন্য, এটা যে না হয়, এখন আমাদের জীবনে কোনটা হয়? তাহলে আমার নামাজ 1 নাম্বার আল্লাহর জন্য,
2 নাম্বার জান্নাতের জন্য, 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নামাজ, 3 নাম্বার কি জাহান্নাম থেকে বাঁচার জন্য, 2 নাম্বার কি জান্নাত পাওয়ার জন্য, 1 নাম্বার কি আল্লাহকে খুশি করার জন্য। এবার আমারটা কোন কারণে হয়? কি আমারটা কোন কি লেগে হয় বলেন, বুঝে কোন বলেন, যে যাত্রা বলেন। কোন দিন নামাজের সময় কইছেন, ঘর থেকে ছুটে আসার সময় বলছেন আমি জাহান্নাম থেকে মুক্তির আশায় জান্নাত মসজিদে ছুটে যাচ্ছি? তাহলে আজ থেকে আজান হলে কি বলবো? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ছুটে যাচ্ছি। বলেন আমি জাহান্নাম থেকে কি, আরো আগে বাড়েন, আমি জান্নাতের জন্য নামাজে যাচ্ছি। আরো আগে বাড়েন, রব্বুল আলামিন আমি আপনার জন্যই জান্নাতে নামাজে যাচ্ছি, আমি আপনার হুকুমের জন্য নামাজে যাচ্ছি। বলেন স্ত্রী তার স্বামী মশারি খাটায় দেয় 10 টাকার লেগা, স্ত্রী স্বামীর জন্য ভাত রাঁধে 20 টাকার লেগা। স্বামী রে সুন্দর ওয়াজ বুঝতেছে মাশাআল্লাহ, ভাত রাঁধে কি লেগা? আচ্ছা স্ত্রী যদি স্বামীর কাছে ভাত রাঁধতে কয় আমি তোমার ভাত রান্না করছি 100 টাকা দাও, কি করবো? মাথা খারাপ, কাজের মেয়ে হয়ে গেলাম, মাথা খারাপ, এটা বুঝি কথা? তুমি আমার থেকে 100 টাকা চাইলা, আমি তোমার হয়ে গেছি, আমি আমার সবটা নিয়ে তোমার হয়ে গেছে, তুমি আমার কাছে 100 টাকা চাও, বুঝে নাই কথা? তাহলে স্বামী যদি স্ত্রী হয়ে যায় এবার কত টাকা মিলবে? 100, 500? হ্যাঁ, তো আমি আল্লাহ এই নামাজ কিছু কি লেগা জান্নাত থেকে বাঁচালে, মাথা খারাপ, আল্লাহ জান্নাতে লাগে তো মাথা খারাপ, 10 টাকা লেগে তুই নামাজ পড়ছো, আল্লাহ তোমার জন্য, হ্যাঁ যাও কথা দিলাম জান্নাত তো তোমার, জান্নাত থেকে নাজাত তো তোমার। বুঝতে পারলাম না, কি বুঝছেন? স্ত্রী স্বামী ভাত রাঁধে কি লেগা? 500 টাকা লেগা না, 5,000 টাকার লেগা না, 50,000 টাকার লেগা। স্ত্রী ভাত রাঁধে আর মনে মনে কয় আজকে ভাত রান্না করতেছি, স্বামী আমাকে 50,000 টাকা দিবে, স্বামী আমাকে 50,000 টাকা দিবে। হ্যাঁ, তাহলে আমি নামাজ পড়বো কেন? আল্লাহ যদি হয়ে যায় जो तू मेरा तू सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। आखिर बात सब हम लोग जो तू, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তুমি যদি আমার হয়ে যাও সব আমার, তুমি যদি আমার হয়ে যাও সব আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় সাহাবায়ে কেরাম কালেমা পড়ার সময় জাহান্নামের থেকে বাঁচার নজরও যাইতো না, জান্নাত পাওয়ার নজরও যাইতো না, সাহাবায়ে কেরাম কালেমা পড়ার সময় শুধু মালিকের দিকে নজর যাইতো। কি আর যদি আমরা জাহান্নাম থেকে নাজাতের জন্য পড়তাম তবুও তো ডেইলি 100 বার পড়তাম। এই যে আছে আমাদের কাছে, এটা তো 3 নম্বরটা, এটা তো কত নম্বরটা? ক নম্বর এটা? দ্বিতীয়টা কি? জান্নাতের আশা। 1 নম্বরটা কি? আল্লাহ ভালোবাসা। বলে আমাদেরটা কত নম্বর? হ্যাঁ, এই 3টা প্রত্যেকটা কত পার্সেন্ট করে আছে আমাদের দিলে? বলে জাহান্নাম থেকে নাজাতের চিন্তা চেতনা কত পার্সেন্ট? এবার জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা কত পার্সেন্ট? এবার আল্লাহই আমার, এটা তো নাই। এবার বলুন তো দেখি আমার নামাজের দাম কত? এবার আমার নামাজের দাম কত হয়েছে? 3টার একটাও তো নাই। এরপরে হুজুর আপনি এত গভীর কথা বলছেন, আমাদের তো সূরা ফাতিহা
বাস্তব না বাস্তব? আমাদের তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লেও 2 আনার দাম নাই। অথচ এটা ঠিক করতে 1 খিলি পানের টাইম নিবে না। 1 খিলি পান খাওয়ার টাইম আমার জানা নাই কতক্ষণ লাগে। 1 খিলি পান খেতে কতক্ষণ লাগে আমার জানা নাই। হ্যাঁ, 5 মিনিট? কত মিনিট? এটা ঠিক করতে কিন্তু 10 মিনিট লাগবে না। আচ্ছা, হাসনের ময়দানে যদি রব জিজ্ঞেস করে পান খেয়েছিস কয় খিলি, হাঁটা ঠিক করলি না কেন? উত্তর রেডি করেন। কফ ঠিক করলি না কেন? পান খাইছি। পান খাইছিলি কয় খিলি? চা খাইছি। চা পান করছিলি কয় কাপ? আমাদের আনিস, আমার আজিজ মন আনিস বড় সুন্দর বলে, সে বলে পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে আর সূরা ফাতিহা ঠিক করার জন্য বাড়ির পাশের মাদ্রাসা যেতে পারলে না। কি বাস্তব না বাস্তব বলেন না? যেমন ধরেন এক ছেলে আমেরিকার জন্য দরখাস্ত দিচ্ছে, তার আমেরিকার দরখাস্ত কবুল হয়ে গেছে, এখন তার ভিসা চলে আসছে, টিকিট চলে আসছে, কিন্তু টিকিটের লাস্ট ডেট হলো আগামী শনিবার, আর সোমবার হলো তার স্ত্রীর ডেলিভারি। বলেন স্ত্রীর কি ডেলিভারি, আর টিকিটের লাস্ট ডেট কবে? শনিবার হলো টিকিটের লাস্ট ডেট, সোমবার হলো কি? এবার এই ছেলে কিছুটা পেরেশান, তো মাকে গিয়ে জিজ্ঞেস করে, মা কি করবো মা, আমার টিকিট হলো আমেরিকার শনিবার আর আপনার বৌমার ঘরে বাচ্চা হবে সোমবার, কি করতাম? মা কি করবো? যা দাদু যা, মা আসি, আল্লাহ ভরসা। এবার বাপেরে যায় গেলে বাপে কি করবো? এবার ভাইয়েরা যায় কইছে ভাই কি কয়, এবার বন্ধুরে কইছে বন্ধু কি কয়, ড্রাইভারে কইছে ড্রাইভারে কি কয়, সব একই কথা, সব কি। এবার ধরেন ডিসেম্বর মাসের 16 তারিখে বাচ্চা হবে, এই বেটা যদি নভেম্বরে তোর দিকে যায় 3 দিনের লেগে, মা কি কয়, তোর মাথা খাবো, তুই বউগর কি কেমনে যাস? বলেন না বাস্তব না বাস্তব? দিন যখনই সামনে আসে তখন মাথা খারাপ। আরে আমি আমেরিকা, যদি ইন্ডিয়াও হয় দৌড় দিব ইন্ডিয়াও। সোমবারে বউ ডেলিভারি আর শনিবারে তার ইন্ডিয়ার একটা ফ্লাইট টিকিট দিছে তার কোম্পানি, সোমবারে ইন্ডিয়া দৌড় দিব। দুনিয়ার মাসালায় কোনো পেরেশানি নাই, কোনো মাথা খারাপ নাই। বুঝলি, আমি আলিয়া মাসাদ পড়াইতাম একসময়, আমি আলিয়া মাসাদ মারতেছি। আমি যখন চাকরি ছেড়ে দিই 2013 সালে চাকরি ছাড়ি, তো আমাদের কলিগরা আছে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ওরা এত বড় চাকরি ছেড়ে দেয়, মাথা খারাপ। আমি জবাব দিছি, এতদিন মাথা খারাপ ছিল, এখন ভালো হয়েছে। এতদিন কি ছিল বলেন? এখন তবলিগে যাওয়ার সময় বলবেন, যদি কেউ বলে মাথা খারাপ, এতদিন খারাপ ছিল, এখন ভালো হয়েছে। কি বলছি বলেন? দাঁড়িয়ে রাখছে তো বন্ধুরা কি বলে, মাথা খারাপ। তুমি কি বলবে? এতদিন খারাপ ছিল, এখন ভালো হয়েছে। ছেলেকে মাদ্রাসা দিছে, অন্যরা কি বলে? পাগল হয়ে গেছে, মাথা খারাপ। তুমি কি করবা? এতদিন খারাপ ছিল, এখন কি হয়ে গেছে? এখন ভালো হয়েছে। হ্যাঁ, আখিরাত বুঝি না। আখিরাত কি? আল্লাহ। চলেন নিয়ত করি সব যুবক, আজ থেকে প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়বই। নিয়ত পাক্কা। কেমনে, কখন পড়বে, কতক্ষণে? আপনি না ব্যস্ত, কেমনে পড়বে? হ্যাঁ, জোয়ান রাখো, কেমনে পড়বে? তুমি না ব্যস্ত, তোমার না একটা ধরাই দিছে, দুনিয়া। তো এটার ভিত্তিতে তোমার দুনিয়া, এটার ভিত্তিতে তোমার জান্নাত, এটার ভিত্তিতে তোমার জান্নাত, এটার ভিত্তিতে তোমার জান্নাত। কথা বলেন। বেকুবে কি পাইলো কি হারাইলো? বলেন বলেন বলেন। বেকুবে কি পাইলো কি হারাইলো? বলেন। যে মোবাইলের মধ্যে ডুবে থাকলো, বেকুবে কি পাইলো কি হারাইলো? বলেন না।
পাইলো না কোনো কিছু, হারাইলো জান্নাত। বলেন কি বলছি? আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত মোবাইলের পিছনে থাকো, একবার সুবহানাল্লাহ শব্দের জন্য রব্বে কারীম যা দিবে তাও মিলবে না। বাস্তব না বাস্তব? তাহলে তোমার এলো কত গেল কত, আমাদের অলিপুরি আমার বারাকাতুহ বলে এলো কত গেল কত হিসাব করলে নি কি হয়? আজ থেকে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে ফোন করলে যেমন জাপান থেকে ফোন করলে যদি এটাতে যদি বাজে, আমেরিকা থেকে ফোন করলে যদি এটাতে বাজে, আল্লাহর কসম কালিমায়ে তয়্যিবা দ্বারা আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিমে বাজে, আল্লাহ সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে, সঙ্গে সঙ্গে জিহ্বা এখানে নড়ে, ওখানে আরশ আজিমে আওয়াজ উঠে। এবার জিহ্বা নড়ে এখানে, এবার আরশ আজিম নড়ে, এবার আরশ নড়ে, এবার আরশ নড়ে, এটা জিহ্বা নড়ে, ওটা আরশ নড়ে, ওদের জিহ্বা নড়ে, এটা আরশ নাড়ায়। আরশ নাড়াতে পারে আমার জিহ্বা, আরশ নাড়াতে পারে। আমার জিহ্বা কি পারে বলেন? আরশ নাড়াতে পারে। এটা জিহ্বা একটা গোশতের টুকরা, এটা এটার সাথে সম্পর্ক, এটার সাথে সম্পর্কিত হয়ে যদি এটা নড়ে, আওয়াজটা এখানে পড়ার আগে আরশ আজিমে পড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিমে পড়ে, সঙ্গে সঙ্গে। দোস্ত যদি জীবনে একবার দেখতাম, যদি জীবনে একবার দেখতাম, জীবন আর 1 সেকেন্ডের জন্য এটাকে বন্ধ করতাম না, জীবন আর 1 সেকেন্ডের জন্য এটাকে নির্বাচনের পেছনে দিতাম না, এটাকে নির্বাচনের পেছনে দিতাম না, এটাকে অন্য কিছুর পেছনে দিতাম না। যদি একবার কল্পনাও আসতো, কল্পনা একবার যদি কল্পনা আসতো আমার জিহ্বাটা আরশ নাড়ায়, আমার জিহ্বা আরশ নাড়ায়। আল্লাহ জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এটা বলে কে তুমি নাড়াচ্ছ? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। আমার জিহ্বা, এটা জিহ্বাই তো, এটা জিহ্বাই তো একটা গোশতের টুকরা, এটার মধ্যে কোনো হাড্ডি নাই, এটার মধ্যে হাড্ডিও নাই, রগও নাই, একটা গোশতের টুকরা, লেকিন এটা আরশ আজিম নাড়ায়। এটা কি নাড়ায় বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দাম বেশি না কালেমায়ে তয়্যিবার দাম বেশি? জান্নাতের দাম বেশি না কালেমায়ে তয়্যিবার দাম বেশি? আচ্ছা তাহলে এতটা দামি এটা কতবার পড়া দরকার? হ্যাঁ, এটা তোমাকে বন্ধু কি দিবে? এক নবুয়তের চিন্তা চেতনা যেখানে গিয়ে, আল্লাহর কসম নবুয়তের চিন্তা চেতনা যেখানে গিয়ে শেষ হবে, কালেমায়ে তয়্যিবার গুরুত্ব সেখান থেকে শুরু হবে। জিবরীলের চিন্তা চেতনা যেখানে গিয়ে শেষ হবে, কালেমায়ে তয়্যিবার পুরস্কার সেখান থেকে শুরু হবে। ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি কি কি গোপন রেখেছি নাফসুন, পৃথিবীর কোন নফস জানে না। নাফসুন নাকিরা, লা লা নাফিয়া, আন নাকিরাতু তা'তান নাফি তাউমু। তাহলে তরজমা কি দাঁড়াইলো? পৃথিবীর কোন নফস জানে না, নবীরাও জানে না, ফেরেশতারাও জানে না আমি কালিমায়ে তয়্যিবার জন্য তোমার জন্য কি গোপন রেখেছি। আল্লাহ, মনে হয় কথাটা সত্য। কি বলছি বলেন? নাফসুন ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা না মারিফা, নাকিরা। এবার নাকিরা তো তা'তান নাফি তাউমু, এবার তরজমা কি?
নাফসু আহাদিন মিনাল মাখলুকাত সাওয়াউন কানা নাবিয়্যান আও মালাকান মিনাল মালায়েকা। পৃথিবীর কেউ জানে না রব্বে কারীম জান্নাতে কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছেন। পৃথিবীর কেউ জানে না। বলেন পৃথিবীর কি কেউ জানে না? জিবরিলকে আল্লাহ তাআলা কি বললেন, জিবরিল জান্নাত দেখবা? জিবরিল জান্নাত দেখবা? দেখবো দেখবো দেখবো। বলেন যাও সফর করে আসো। জিবরিল তার 600 পাখা এক টানা মারছেন 500 বছর। কত বছর? জান্নাতের কদ্দুর দেখছে। আর আপনা জান্নাতির জান্নাতের এক কিনারাও দেখে নাই। এবারকার জিবরিল কদ্দুর দেখছো? অনেক দেখছে। আচ্ছা জিবরিল কি কি দেখছো, কেমনে দেখছো? যা দেখছো কসাই কইতাম তো এই পরিমাণ দেখছি বলবো কিভাবে আমি? এবার আল্লাহ তাআলা বললেন যে জিবরিল এই জান্নাত কিসের পর্দার পেছনে লুকায়িত আছে দেখবা? কিসের পর্দার পেছনে? এটাকে প্যাকেটে রাখছে, প্যাকেটে কিছুটা প্যাকেটে রাখছে না? এই জান্নাতকে আল্লাহ তাআলা প্যাকেটের মধ্যে রাখছেন। বলেন কিসের মধ্যে? প্যাকেটের মধ্যে। এবার আল্লাহ তাআলা বলেন জিবরিল জানো হুফাতিল জান্নাত বিল মাকারিহ, জানো নামাজের কষ্ট, রোজার কষ্ট, যাকাতের কষ্ট, হজের কষ্ট, জিহাদের কষ্ট, খাওয়াতের কষ্ট, এতটা বৃষ্টির ভিতরে ওয়াজ করার কষ্ট আর ওয়াজ শোনার কষ্ট, এই কষ্টের পেছনে আমি জান্নাতকে লুকাই দিয়েছি। কি কিসের পিছনে জান্নাত লুকায়িত? কষ্টের পিছনে জান্নাত কি? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ জান্নাত এই পরিমাণ নিয়ামত আমি দেখছি, আপনার কোন বান্দা জান্নাতের কথা শুনবে আর জান্নাতে যাবে না, এটা হবে না। কি বলছি বলো তো? আপনার কোন বান্দা জান্নাত শুনবে আর সে জান্নাতে আসবে না, এটা। এবার আল্লাহ তাআলা বলেন জিবরিল দেখো জান্নাতের কভারটা কি? তো কভারটা হলো মাকারে, কভারটা হলো কি? কষ্ট। বলেন কভারটা কি? কষ্ট। কভারটা হলো কষ্ট। এবার কষ্ট দেখা বলে জিবরিল বলে আল্লাহ আমার মনে হয় কেউ যাবে না, আমার মনে হয় কি। এবার আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন জিবরিলকে, জাহান্নাম দেখে আসলেন। বলে জাহান্নাম কি দেখছো? আল্লাহ যে পরিমাণ কষ্ট আমি দেখছি, এই কষ্টের কথা কেউ শুনবে আর কেউ জাহান্নামে যাবে, এটা হবে না। তো আল্লাহ তাআলা বললেন দেখো জাহান্নামটাকে কি দিয়ে পেঁচাইছে? প্যাকেট দিয়ে রাখছি। এটাকে কোন প্যাকেট দিছি দেখো, এই প্যাকেট শাহওয়াতের প্যাকেট, জিনার প্যাকেট, ব্যভিচারের প্যাকেট, জুয়ার প্যাকেট, সমস্ত গুনাহের প্যাকেট দিয়ে এটাকে প্যাকেট দিয়ে রাখছে। এবার জিবরিল আল্লাহ এই প্যাকেটগুলো এই এগুলো থেকে বাঁচা কেউ জাহান্নাম থেকে বাঁচবে, আমার মনে হয় তার দ্বারা হবে না। বুঝতে পারছি? এটা থেকে কেমনে বাঁচবে? এই শাহওয়াত থেকে সে কেমনে বাঁচবে? এই মোবাইলের গজব থেকে সে বাঁচবে কিভাবে? এই জেনার ব্যভিচার থেকে সে বাঁচবে কিভাবে? এই সুদ আর জুয়া থেকে সে বাঁচবে কিভাবে? এই নির্বাচনের চটকদার থেকে সে বাঁচবে কিভাবে? এই ধোঁকা থেকে সে বাঁচবে কিভাবে? এই দুর্নীতি থেকে সে বাঁচবে কিভাবে? আল্লাহ আমার মনে হয় না কেউ জাহান্নাম থেকে বাঁচবে। ইল্লা ইবাদিয়াল মুখলাসিন। এরা বলেন না আমি যাকে বাঁচাবো সে বাঁচবে, আমি যাকে বাঁচাবো সে কি করবে? আমি যাকে বাঁচাবো সে বাঁচবে। এজন্য দোস্ত চলো নিয়ত করি আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ, বলেন জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ। আল্লাহ তৌফিক দান করুন। বক্তা সাহেব আজান হয়ে গেছে গা, বক্তা সাহেব আস্তে করে সুর করে বাইরে যায়, সামনে যায় পড়বো, শুধু সামনে যায় পড়বো, শুধু এক আওয়াজ। কোথায় পড়বো? হ্যাঁ এবার রাসূল কি বলে? আল্লাহ মৌত, কোন মানুষ যদি মৃত্যুকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে নগদ 3টা শাস্তি দান করে, নগদ 3টা শাস্তি দান করে। এক নাম্বার এবাদতের মধ্যে মজা সরায়া দেয়, এবাদতের মধ্যে মজা দূর হয়ে যায়। এখন কি মজা আছে না নাই? এবাদতের মধ্যে বেশি মজা আছে না? মজা নাই। এবাদতের মধ্যে কি নাই? আমাদের নামাজে মজা নাই, রুকুতে মজা নাই। রুকুতে যদি মজা থাকে তো এত তাড়াতাড়ি উঠে রুকু থেকে। সেজদা যদি মজা থাকে তো এত তাড়াতাড়ি উঠলো কা?
যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? কি বলছি বলো? হ্যাঁ, নামাজে আসতে না দেরি হয়, বাইরে থেকে দেরি হয়নি, মনে বুঝেন না? নামাজে আসতে কি হয়? বাইরে প্রত্যেকেই মনে করে আমি সবার সাথে ঢুকবো, আর প্রত্যেকে মনে করে আমি সবার আগে বেরোবো। বাস্তব না বাস্তব? আচ্ছা, আপনি সূরায়ে কাউসার আর সূরা ইখলাস দিয়া এশার নামাজের সুন্নাত 2 রাকাত পড়লেন, আপনি এই 2 রাকাত পড়ে দেখবেন পিছনে আর কেউ বাকি নাই, এরা কোন সূরা দিয়ে পড়ছে? বুঝেন? ওরা কোন সূরা দিয়ে পড়ছে? তো এর থেকে ছোট সূরা আছে? তো নামাজের মধ্যে মজা কি পরিমাণ বাকি আছে? মজা আছে। এজন্য কোন মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি মনে করে, আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার পুরস্কার দেন, লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন। মওতের কথা মনে হলে নামাজের কিরাত লম্বা হয়, মওতের কথা মনে হলে রুকুর তাসবিহগুলো লম্বা হয়, সিজদার তাসবিহ লম্বা হয়, তাশাহুদ শুদ্ধ করে পড়ে, দুরূদ শরীফ শুদ্ধ করে পড়ে, দোয়া মাত্রা শুদ্ধ করে পড়ে, মজা লাগে। কি লাগে? তারা আছেন হযরত আলী রাহমাতুল্লাহ বলতেন, আমি এই মাদ্রাসার নাম কি? ফারুক লোকস, হযরত আলী রাহমাতুল্লাহর নামে নাম, মসজিদের নামও মসজিদ আখতার। তারা হযরত আলী রাহমাতুল্লাহ বলতেন, আমি একবার সিজদায় গেলে আমি যেন টের পাই আমার রব যেন আমাকে আদর করে। হযরত বলতেন, যদি তৃতীয় সিজদাটা ফরজ না হতো, দোনো সিজদার মধ্যখানে বসা যদি ওয়াজিব না হতো, তাহলে আমি এক সিজদা দিয়ে আর উঠতাম না। আচ্ছা, এদের মজা কেমন ছিল? কেমন মজা পাইছে? আমাদের মজার হালত কি? আমি দেখছি হযরত সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ কে ভোররাতে জিকির দেখছি, হুজুর হযরত জিকির করতেন, আমাদের কলিজা ভিজে যেত। হযরতের জিকির শুনে আমাদের চোখে পানি আসতো। আচ্ছা, কি পরিমাণ কেমনি জিকির করছে দেখছেন হযরত সুলতান আহমদ নানুপুরি? সুবহানাল্লাহ। আমার সৌভাগ্য হয়েছে, আমি 3 বছর ধরে খাদুছি। হ্যাঁ, কি পরিমাণ মজা ছিল এই মানুষটার জিকির, কি পরিমাণ মজা ছিল। হ্যাঁ, আচ্ছা, এরা জিকিরের মধ্যে কি পরিমাণ মজা পাইছে? হ্যাঁ, नामरिका नंदन से हमें मस्ते मदीना कर खुदाया। আরে কি পরিমাণ মজা পাইছে রে, কি পরিমাণ মজা পাইছে রে, এরা মক্কা মদিনার মধ্যে কি পরিমাণ মজা পাইছে। সুবহানাল্লাহ। এজন্য লাইসাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা, ইবাদতের মধ্যে মজা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে 2টো জান্নাত দান করে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন, হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ বলেন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দান করে। জান্নাতুন ফিদ দুনিয়া, একটা জান্নাত দান করে দুনিয়াতে, ওয়া জান্নাতুন ফিল উকবা, আরেকটা জান্নাত দান করবে আখিরাতে। এবার দুনিয়ার জান্নাত কোনটা? দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মজা দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলেন? ইবাদতের মধ্যে কি দিয়ে দেয়? আমাদের জিকিরে মজা কই? আমাদের তেলাওয়াতে মজা কই? আমাদের নামাজে মজা কই? আমাদের সিজদায় মজা কই? এবার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহর দিদারে তার মজা তেমন। আল্লাহু আকবার। আন্না লাযযাতান নাযরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ইবাদতে মজা যেমন, জান্নাতে আল্লাহর দিদারে মজা তেমন। এবার সিদ্দিক আকবর আল্লাহর দিদারে মজাটা কেমন হবে? কি ওয়াজ করতেছেন এইগুলো? কারণ নামাবেন, কারণ উঠাইবেন, এটাই না ওয়াজ। ঝাঁকানাকা ওয়াজ। কি ওয়াজ? ঝাঁকানাকা, ফাঁকাফাঁকি ওয়াজ, ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ কর না? আল্লাহ মাফ করে দে।
কোন কাতারে যে আমগো নাম আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন কাতারে যে আমাদের নাম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।